এরপর যখন আমরা এই জিনিসপত্রগুলো নিয়ে খিল্লি করবো, লোক আমাদেরকে খারাপ বলবে যে আমরা নাকি বাংলা ইন্ডাস্ট্রি ভালো চাই না, আমরা বাংলা সিনেমার পাশে দাঁড়াই না। আমরা যারা এই জেনারেশনের ছেলে মেয়ে, তারা না সৃজিত মুখার্জি নামক এই মানুষটা ডাউনফলটা খুব কাছ থেকে দেখলাম। যে একটা টাইমের ফার্স্ট বয় ছিল, বাট তাকে আজকে হলে পর্যন্ত, পরীক্ষার হলে পর্যন্ত ঢুকতে দেওয়া হয় না। কারণ আমরা আতঙ্কে থাকি অ্যাজ অডিয়েন্স, যা সিনেমা দেখার জন্য আমরা মুখিয়ে বসে থাকতাম তিনি এবার কি বানিয়ে দেন, কতটা নিচে নামতে পারেন তিনি প্রমাণ দিচ্ছেন তার প্রত্যেকটা কাজের মাধ্যমে। কারণ তার নতুন কাজ আসছে, এম্পায়ার ভার্সেস শরৎচন্দ্র, পুজোতে আসতে চলেছে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আইকনিক উপন্যাস পথের দাবি, সেই গল্প অবলম্বনে তৈরি এই সিনেমা। প্রিটিজার বেরিয়েছে, এখানে প্রিটিজারে কি দেখতে পাচ্ছি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যে রোলটা প্লে করছে টোটা রায়চৌধুরী, তিনি লিখছেন পথের দাবি, এবং পথের দাবির আইকনিক ক্যারেক্টার সব্যসাচী, যে ক্যারেক্টারটা প্লে করছে আবির দা, তিনি জানলা দিয়ে দুটো হাতে দুটো বন্দুক নিয়ে গুলি করতে করতে আসছে। যে ক্যারেক্টারটাকে সব্যসাচী কম বাদামি হায়নার কবলে, যেটা আবির দারই একটা সিনেমা, সেই ক্যারেক্টারটা বেশি মনে হচ্ছে। এবারে প্রিটিজারটা হলো কেমন, আপনারা এটাই জানতে চাইছেন তো। এবার কোন একটা জিনিস ভালো হতে পারে, খারাপ হতে পারে, কিন্তু ভালো বা খারাপ সেটা আমরা কি দিয়ে বিচার করি, সেটা কি বানানো হয়েছে, তার আগে তো তাকে বানাতে হবে। ভালো খারাপ সেটা পরের কথা, সেটা হতেই পারে, একটা মানুষের থেকে ভালো খারাপ সবসময় বেরোতেই পারে, কিন্তু সেটাকে তা বানাতে হবে তো। এটা তো বানানোই না, পুরো এআই দিয়ে তৈরি করে, এবং যেটা পাতি এআই, যেটা বোঝা যাচ্ছে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মুখ নড়ছে দেখলে হাসি লাগবে আপনার। তিনি বলছেন চলো তাহলে পুজোতে দেখা হচ্ছে, মানে এমন ভাবে মুখটা নড়ছে আপনার দেখেই রাগ ধরবে যে সৃজিত দা একটা প্রি টিজার পর্যন্ত হাতে বানানো গেল না। আগে তো এআই ছিল না, যদি এআই না থাকতো তাহলে কি দিয়ে বানাতেন আপনি? এই প্রি টিজারটা দেখে কি মনে হচ্ছে জানেন, যে আজকে সকালবেলা তার টিমের কোন একটা ছেলে তাকে জাস্ট ডেকেছে ঘুম থেকে, তিনি পেছন উল্টে ঘুমাচ্ছিলেন, তাকে ডেকেছে, দাদা আজকে এম্পায়ার ভার্সেস শরৎচন্দ্রের প্রি টিজার লঞ্চ করার কথা তো, করবেন না? হ্যাঁ, কি 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 টিজার কিসের? এম্পায়ার ভার্সেস শরৎচন্দ্র, আমাদের নতুন সিনেমা। ও, কটা বাজে দাদা? অনেক অনেক বেলা হয়ে গেছে, উঠুন, অডিয়েন্স তো বসে আছে দেখার জন্য। আরে এখন তো আর বানানো যাবে না ভাই, সারা রাত পার্টি করে এখন আমার চোখ লাল, আমার হাত কাঁপছে, আমি কিভাবে বানাবো এখন প্রি টিজার? আগে বলবি না। যাই হোক, এআই তো আছে, প্রম্পট মার, এআই বানিয়ে দেবে ঠিক। তখন লোকটা বলছে দাদা এআই বানাবে, আপনি এইভাবে ঠকাবেন মানুষকে, হাতে বানান না, যে যেটুকুই সময় লাগুক, সকালে আসবে তার জায়গায় বিকেল বেলা আসবে, এই একটু টাইম হবে, একটু লেট হবে, তাতে কি হয়েছে? ধর, অডিয়েন্সের টাকা যাবে, অডিয়েন্স ঠকবে, তো তোরা কি, তোরা যাচ্ছিস সিনেমা হলে টাকা দিয়ে দেখতে, আমি যাচ্ছি টাকা দিয়ে দেখতে সিনেমা হলে, আমি তো আমার নিজের সিনেমায় হলে গিয়ে এখন দেখি না। অডিয়েন্সের টাকা যাবে, বাংলার অডিয়েন্স এরকমই, তাদের মাথায় টুপি পরিয়ে আমাদেরকে টাকা ইনকাম করতে হয়। ধর বানা, ওরা কিছু বোঝে না, যা বানাবো তাই ভালো বলবে, বানিয়ে দে এআই দিয়ে বানিয়ে দে, প্রম্পট লাগা, বানিয়ে দে, আমাকে এখন জ্বালাস নামে, আমাকে ঘুমাতে দে, আজকে রাতে আবার এরা পার্টি আছে, আবার মোচ্ছপ করতে যেতে হবে আমাকে। এই অ্যাটিটিউড দিয়ে বানানো এই প্রি টিজার, এই অ্যাটিটিউডে কাজ করে এখন বাংলা ইন্ডাস্ট্রি। এটা প্রি টিজার, এটাকে আমাকে ভালো খারাপ বিচার করতে হবে, যেটার মধ্যে কিছুই নেই, যেটা একটা মানুষের ক্রিয়েট করাই নয়। আজকে আমরা যখন একটা ভিডিও বানাই না, ধরুন একটা কন্টেন্ট দেখলাম, সেটা ভালো খারাপ দিক নিয়ে আপনাদের সাথে কথা বলতে হবে, রিভিউ করতে হবে, তখন আমাদেরও ভাবতে হয় যে কি ভালো খারাপ দিক বলবো, কি ভাবে বলবো। আর আপনারা তো সিনেমা বানাচ্ছেন বস, যেটা মানুষের ইমোশন, মানুষ টাকা নষ্ট করে আর সময় নষ্ট করে সেই সিনেমাটা হলে দেখতে যাচ্ছে, তো বেসিক রেসপন্সিবিলিটিস থাকবে না আপনাদের। অডিয়েন্সকে এতটা জাস্ট ফর গ্রান্টেড কি করে নিতে পারেন আপনারা? এতটা জাস্ট ফর গ্রান্টেড, খুব তাড়াতাড়ি বাবেলটা ভাঙতে চলেছে, আপনারা লিখে নিন। এই যে অডিয়েন্স কিভাবে জাস্ট ফর গ্রান্টেড নেওয়া, যা দেখাবো অডিয়েন্স তাই খাবে, অডিয়েন্স তো মূর্খ, এই মূর্খ ভাবাটা খুব তাড়াতাড়ি ভাঙতে চলেছে। ইন্ডাস্ট্রির যে বাবেলটা তৈরি হয়েছে সেটা খুব তাড়াতাড়ি ভাঙবে, আপনারা দেখে নিন। কি কথা বলবো প্রিডেসেরটা নিয়ে বলুন তো? এটা কোনো ক্রিয়েটিভিটি না যেটা নিয়ে আমি কথা বলবো, ফালতু থার্ড ক্লাস একটা ক্রিয়েটিভিটি, থার্ড ক্লাস একটা প্রিটিজার। আরেকটা গল্প নিয়েছে বাংলা উপন্যাস থেকে, যেটাকে আবার তিনি খারাপ করবে। আইকনিক গল্প, মানুষের ভালোবাসার গল্প, আবার তিনি চটকাতে চলেছেন। প্রিটিজার দেখে স্পষ্ট, মানে এটা নিয়ে যত কম কথা বলবো তত আমার জন্য, আপনাদের জন্য ভালো। কারা কারা দেখেছেন এই প্রিটিজারটা, যান গিয়ে দেখুন, তারপরে দেখুন যে এটা নিয়ে কথা বলা যায় কিনা, এটা নিয়ে আলোচনা করা যায় কিনা, তাহলে বলবেন কমেন্টে এসে। যারা যারা দেখেননি যান গিয়ে দেখুন। এই ছিল রিভিউ, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।